নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশ কিচেন ভিলেজ ফুডে। আজকে দারুণ একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি আমার রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই আমি কিছুটা আলু কেটে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর কিছুটা সয়াবিন দিয়ে দেবো এর ভেতরে। দিয়ে দেবো কালারের জন্য 1 চা চামচ হলুদ দিয়ে একটা ঢাকনা দিয়ে ওটা চাপা দিয়ে রাখবো। এদিকে একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে, কিছুটা ছোলা দিয়ে, লবণ দিলাম 1 চামচ। এইবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু শাক সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হতে থাকে এদিকে। আর এইদিকে আমি রান্নার জন্য কিছুটা চাটনি বানানোর জন্য টমেটো নিয়ে এসেছিলাম আগের দিন, তো রয়ে গেছে ঘরে, সেই টমেটোটা রেখে দিয়েছি। আর ফাঁকে কিছুটা আদা বেটে নিলাম। এদিকে সয়াবিন আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা, দিয়ে দিলাম হলুদ। এবারে দিয়ে দেবো কিছুটা আদা বাটা 1 চা চামচ। আদা বাটার আগে হলুদ দিলে আদা বাটাটা ছিটে যায় না, এর জন্য আগের থেকে হলুদটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, কিছুটা জল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো জিরা পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে দেবো সেদ্ধ করে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে যে জলটা, হলুদ দেওয়া জলটা আছে, ওইটা আমি দিয়ে দেবো। এদিকে কচু শাকটা একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো ছোলাগুলো সিদ্ধ হয়নি, কাঁচা রয়েছে, আমি আর একবার রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আমি এবারে হলুদ দেওয়া জলটা যেটা আছে ওইটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। যেহেতু আমার সিদ্ধ করাই রয়েছে অনেকটা, আলুগুলো সিদ্ধই আর হয়ে গেছে আমার এইটা। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সয়াবিন আলুর তরকারিটা একদম শর্টকাটে, এইভাবে নিরামিষভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা অতি অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো যাই হোক, টমেটোগুলো খুব ভালোভাবে বোটাগুলো ছাড়িয়ে নেব। বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এই পাত্রে সিদ্ধ বসিয়ে দেবো। টমেটোটা সিদ্ধ হতে থাকে, একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখি। টমেটোটা সিদ্ধ এখনও হয়নি, একবার তুলে দেখে নিলাম। তো যাই হোক, এবারে কচু শাকটা একবার দেখব। খুব ভালোভাবে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দেবো চুলার উপরে। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পাঁচফোড়ন আর একটা তেজপাতা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ। এবার দিয়ে দেবো আদা। হলুদ আগে দিলে পরে আদাটা ছিটে যায় না, এর জন্য হলুদটা আগে দেওয়া হয়। এবারে দিয়ে দেবে সামান্য পরিমাণে জল যাতে ছিটে না যায়। এবারে দিয়ে দেবো কিছু রেগুলার মশলা। দিয়ে দেবো ধনিয়া পাউডার 1 চা চামচ, জিরা পাউডার 1 চা চামচ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো হলুদ 1 চা চামচ, দিয়ে দেবো লবণ 1 চা চামচ, দিয়ে দেবো চিনি 1 চা চামচ। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে, এবারে কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। কচু শাকটা দিয়ে খুব ভালোভাবে আমি মিলিয়ে নিতে থাকবো। এইভাবে কচু শাক খেতে খুব ভালো লাগে ছোলা দিয়ে। এদিকে একবার দেখে নেব টমেটোটা সিদ্ধ হয়েছে নাকি। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন, ফেটে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে। এইদিকে আমি একটা কড়াইয়ের ভেতরে গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। এবার বড়িটা ভেজে নেব কিছুটা, অল্প বড়ি। এই বড়িগুলো আমাদের বাড়িতেই না বানানো, তো বড়িটা আমরা খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে বড়ি ভাজা খেতে খুবই ভালো লাগে। বা বড়িটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবারে ওই তেলে আমি আগের থেকে কেটে রাখা উচ্ছে ভেজে নেব। উচ্ছেগুলো খুব কম তেলে ভেজে নেব। দিয়ে দেবো লবণ আর খুব কম পরিমাণে হলুদ। উচ্ছেটা হতে থাক, ততক্ষণে আমি বড়িটা, হামনদিস্তা আছে আমার মিনি কিচেনের হামনদিস্তা, এটা গুঁড়ো করে নেব। যেহেতু আমি এটা কচু শাকে দেবো বড়িটা, কচু শাকের ভেতরে ভেঙে, খুব ভালোভাবে ভেঙে আমি বড়িটা দিয়ে দেবো। নারকেল দিলেও ভালো লাগে খেতে। এবারে উচ্ছের ভেতরে আরও সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো, যেহেতু তেল একদমই কম পরিমাণে হয়ে গেছে। এদিকে একটা মিক্সচারে আমি টমেটোগুলো পেস্ট করে নেব, খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, মিক্সচারে আমি একটাই গুল্লি দেবো, বেশি গুল্লি দেবো না। তো খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এদিকে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। আর উচ্ছের এই কড়াইতেই দিয়ে দেবো, তেতো হবে কি না বলতে পারছি না, আর কড়াই ধুতেও ইচ্ছা করছে না, তাই এই কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দেবো এবার আগের থেকে বাড়িতে
আখের গুড় না, সরি, এটা রয়েছে খেজুরের গুড়। খেজুরের গুড়ের ভেতর এত পরিমাণে ভেজাল দেওয়া রয়েছে, চিনি সব মিলানো। চিনিটা খুব মানে চিনির যে গুড়টা আছে ওইটা খুব ভালোভাবে জাল করে নেবো, আঠালো করে। জাল হয়ে গেছে একটু, এবারে দিয়ে দেবো টমেটো, পেস্ট করে রাখা টমেটোগুলো। খুব ভালোভাবে এটা নাড়িয়ে নেব শুকনো করা পর্যন্ত। এইদিকে আমার কচু শাকটাও হয়ে এসছে। কচু শাকে একটু গরম মশলা দিয়ে কচু শাকটা নামিয়ে নেব। তো দেখুন, এইভাবে অতি অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ কচু শাক। এদিকে আমি কিছুটা তেঁতুল কৌটো থেকে বের করে নিয়ে তেঁতুলটা আমি একটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে আমি কাঠটা বের করে নেব। তেঁতুলের যে কাঠটা, তেঁতুল দিয়ে যে এখনকার যে টমেটোগুলো যেহেতু টক না, তাই তেঁতুল কিছুটা পরিমাণে আমি দিচ্ছি। তো তেঁতুল দিয়ে আমি কাঠটা বের করে নিয়েছি। তেঁতুলের কাঠটা এবার চাটনির ভেতরে দিয়ে দেবো। এবারে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব, নাড়িয়ে কিছুক্ষণ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এইদিকে কচু শাকটা আমার একদম হয়ে গেছে। দেখুন কচু শাকটা কত সুন্দর হয়েছে। আমি নামিয়ে নেব এখন। এইদিকে আমার চাটনিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে। আর এইদিকে আমার সবার লাস্টে ভাতটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে